বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতের অবস্থানের মেয়াদ বৃদ্ধি করেছে দেশটির সরকার। আর এই ঘটনার সমালোচনা করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এর মধ্য দিয়ে ভারত তাদের গণতন্ত্রকে অবমূল্যায়ন করেছে। গণহত্যা, মানবতাবিরোধী অপরাধের অভিযোগে বিচারের মুখোমুখি করতে বাংলাদেশ যখন শেখ হাসিনাকে ফেরত চাইছে, তখন তার অবস্থানের মেয়াদ বাড়িয়েছে ভারত। বিষয়টি সম্পর্কে জানেন এমন ব্যক্তিদের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস এক প্রতিবেদনে বলেছে, শেখ হাসিনার ভারতবাস দীর্ঘায়িত করার সুযোগ দিতেই সম্প্রতি তার অবস্থানের মেয়াদ বাড়ানো হয়। কোন ভাষা এবং সাহিত্যে ভারত সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দিল্লির সিদ্ধান্ত ইতিবাচক হিসেবে নেয়নি বাংলাদেশের মানুষ। ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নেয়নি। বাংলাদেশের মানুষের যে তাদের যে জাতীয়তাবাদী চেতনা, তার যে দেশপ্রেম, গণতন্ত্রের অর্জন, স্বাধীনতার অর্জন এবং রক্ত দিয়ে যে অর্জন, সেই অর্জনকে তারা অবমূল্যায়ন করে অথবা তারা সেটা বুঝতে চায় না। প্রেস ক্লাবে আরেক অনুষ্ঠানে বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক বলেন, জনপ্রিয়তার কারণেই শেখ হাসিনার রোশনালে পড়েন খালেদা জিয়া। ছেলেকে নিয়ে বাংলাদেশে আসবে, কেউ ঠেকাতে পারবে না তার জনপ্রিয়তা। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা।